হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত্রা, তোমাদের জন্য নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, তোমাদের ভালোই লাগবে। তো দেখো, সকালবেলা থেকে আজ ওয়েদারটা এমন মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা, না বৃষ্টিও হচ্ছে না রোদ্দুরও উঠছে। তো আকাশটা বেশ এরকম গম করে বেশ হয়ে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে। তো আমিও আজকে সকাল সকাল একটু উঠে পড়েছি, কারণ আজ বৃহস্পতিবার, তো অনেক কাজ আছে বাড়িতে। তো আমি উঠে গেছি, ছেলে এখনও ঘুমোচ্ছে। তো তারপর দেখো, আমার তো আবার মাটির ঘর, সেই কারণে আমি সকালবেলা ঘরটা আজকে একটু গোবর দিয়ে বেশ একটু লেপে নেবো। আর নাহলে বৃষ্টি এসে গেলে আবার শুকাতে চাই না, মাটি যেহেতু নিচেটা আমার স্নান করা নয়। তো সেই জন্য আজ তাড়াতাড়ি উঠে ঘরটা ভেবেছি আজকে তাড়াতাড়ি করে লেপে নেবো। তো একটু শুকিয়ে গেলে তাও পাড়া দেওয়া যাবে, না হলে খুবই মুশকিল হয়ে যায় আমার ঘরে, মানে ভিজে উঠবে বৃষ্টি হলেই। তো তারপরে আমি এই উঠে লেপে নিচ্ছি, লেপে দিয়ে তারপর জামাকাপড় চেঞ্জ করে নেবো সকালবেলায়। তো তারপরে দেখো, হাত মুখ ধুয়ে জামাকাপড় বাসি জামাকাপড় চেঞ্জ করে এই যে চা নিয়ে বসে পড়েছি সকালবেলায়। তারপরে অন্য কাজ করব। তো ছেলে এখনও ঘুমোচ্ছে, আমি আবার বসে চা খেয়ে নিচ্ছি। তারপর ওর জন্য আবার টিফিন করতে যাব, কারণ ও খেয়ে স্কুলে যাবে আবার। তো টিফিনে আজ কী করব দেখি, রোজ দিনকার খাবার এক খাবার তো আর ভালো লাগে না খেতে। তো তাই ভেবে নিলাম আজকে একটু পাস্তা বানাবো সকালবেলাতেই। তো এই যে আমি অল্প করে দোকান থেকে পাস্তা নিয়ে এসেছি। তো সেগুলো একটু জলে দিয়ে বেশ একটু মানে সিদ্ধ করে ফেলে দেবো জলটা, তারপরে বানিয়ে নেব। তো আজ সারাদিনের কাজ তোমাদের সঙ্গে আমি এই যে শেয়ার করছি। তো বেশ ভালোই লাগবে তোমাদের জন্য, দেখো কেমন লাগে ভিডিওটা। আমার আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এই যে পাস্তাটা আমার হয়েই গেছে, দেখো। তো পাস্তাটা করে আমি আবার স্নান করতে যাব। তো তারপর দেখো, আমি স্নান করে নিয়েছি, আর এদিকে দেখো ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ও এবার খাবে। আর এদিকে আমি একটু অন্য কাজ করে নেব। তো ওকে খাবার দিয়ে এই যে আমি চলে যাব, একটু কাজ আছে বাইরে, তো সেগুলোই করব। ও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে বেশ এই যে বসে পড়েছে, বলছে খাবার দাও, এবার খেয়ে তারপরে এ করবে। আর এদিকে আমি পুজোটাও দেখো হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে। আর আমি তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমি আবার রান্নাঘরে যাব। তারপরে দেখো, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি রান্নাঘরে চলে এসেছি। এবার রান্না বসিয়ে দেবো, দুপুরের রান্না। তারপরে আমার দেখি পরস্পর কী কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতেই পাবে তোমরা। দেখো, তো আজ কী কী রান্না হবে সেগুলোই আমি দেখো এগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এখানে মাছ আছে, মচন ট্যাংরা মাছ আছে, আর এদিকে চিংড়ি মাছ আছে, আর সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি সব। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আবার এদিকে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি, পরস্পর এগুলো সব করে নেব। তারপরে রান্না হয়ে গেছে আমার মোটামুটি। এদিকে ভাত হয়ে গেছে, আর মাছের তরকারিটা করেছি, আর শাপলা করেছি চিংড়ি মাছ দিয়ে, আর পুঁই শাকটাও চিংড়ি মাছ দিয়ে করেছি। তো আজকের এই যে রেসিপি এগুলোই ছিল দুপুরবেলার। তো রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো সবাই। তারপর দেখো, ছেলেকে খাওয়া দাওয়া করে আনতে চলে গেছিলাম। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি। তো আজ পায়ে হেঁটেই আমাকে যেতে হবে, কারণ টোটো পাইনি। তো হেঁটে হেঁটে আসছি ছেলে আর আমি। তো তারপরে এত মেঘ ছিল, সেই সকাল থেকে তো মেঘলা করেছিল। তো তারপরে নেমে গেল দেখো বিকেলবেলাতেই বৃষ্টি। বেশ এখন আস্তে আস্তে পড়ছে, যে কখন আবার জোর নেমে পড়বে জানি না। তো সকাল থেকে খুব মেঘলা হয়েছিল, তোমরা তো দেখতেই পেলে। তো এখন এরকমই বৃষ্টি পড়ছে, হয়তো এর থেকে জোরে হতে পারে, যে আকাশের ভাবটা তো খুব ভালো নয়। তারপরে আমি দেখো এই যে শাড়ি চেঞ্জ করে এবার একটু সন্ধ্যা দেবো। তো এই যে সন্ধ্যা দিতে চলে এসেছি এই যে। তো তারপরে দেখি কি করব, ছেলে খুব বায়না করছিল। তো এখন সন্ধ্যাটা দিয়ে তারপরে আবার একটু খাবার করব ওর জন্য। তো আজ বৃহস্পতিবার, সেই তো জানো তোমরা। তো তাড়াতাড়ি করে আজকে একটু সন্ধ্যা দিয়ে নিয়েছি। তারপরে দেখো রাত হয়ে গেল, তবুও বৃষ্টি যেন কমছে না, খুব বৃষ্টি নেমে যাচ্ছে। দেখো মনে হচ্ছে সারা রাতই বৃষ্টি হবে এরকমই। তো বৃষ্টি পড়তেই আছে, যা মেঘলা আকাশ ছিল কি বলবো তোমাদের, ওই জন্য। তো ওইদিকে দেখো রাত হয়ে গেছে, সিমই ছিল, তো সেইটুকুই ছেলেকে বানিয়ে দিচ্ছি। দোকানে ওইদিকে যেতে পারছি না, অল্প ঘরেই ছিল এইটুকু আনা। তো ছেলে বলছিল যে সিমই খাবে, আমি বলছি তাহলে বস, আমি এইটুকু বানিয়ে দিই তোকে।
কী করবো, তাই এখন এগুলো করে দিচ্ছি। হ্যাঁ, মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি সংসারটাকে কিভাবে, সংসারের সমস্ত কাজ আমি কিভাবে সামলাই তোমরা দেখতেই পেলে। আজ সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো তোমাদের যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো দেখো তারপরে এই যে সিমইটা রান্না হয়ে গেছে। তো আমাদের অল্পতে খুশি হয়ে যায়। আমার ছেলে একটুখানি দিলে এই যে বানিয়ে দেবো জিনিসটাকে, ও বিশাল খুশি, কারণ ও এই সিমইটা খুবই ভালো খায়। তো সেটাই আমি ওই জন্যই বলছি তাহলে তোকে করে দেবো, তুই যা বায়না করছিলি। তো সিমই করতে সময় বেশি লাগে না জানো তো বন্ধুরা। তো একটু হালকা ভেজে বেশ দুধের মধ্যে দিয়ে দিয়েছি বাটি করে। আর সেরকম কিছু ছিল না, কিশমিশ বাদাম এগুলো যে দেবো, এগুলো দিলে আরও টেস্টি হয় বেশ। তো সেই জন্য হালকার ওপরেই করে দিয়েছি সিম্পলভাবে। আর এদিকে সন্ধ্যাবেলায় জানো তো সন্ধ্যা রাতে একটু চা না খেলে হয় না। তো এটা একটা মানে নেশা মতো হয়ে গেছে আমাদের। তো একটু চা বসিয়ে দিয়েছি, এই যে চা খাবো আমরা সবাই মিলে। তারপরে ছেলেকে এই যে ঘরে দিয়ে দিলাম খেতে। তো বাইরে তো বৃষ্টি পড়ছে, আমি বলছি তোকে আর রান্নাঘরে আসতে হবে না। হ্যাঁ, কালকে তো কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যায় আমাদের বাড়িতে তারা মায়ের পুজো হয়, ভোগ দেওয়া হয়, ছোট করেই ভোগটা চড়াই। তো সেই জন্য আজ রাতেই দেখো সব বাজার একটু অল্প অল্প করে নিয়ে চলে এসছে। ছোট করে ভোগ দিই তো ঠাকুর, ঘরের ঠাকুরকে। তো এদিকে ফল, তারপরে ময়দা, মানে আটা না ময়দা ওটা আছে, 5 রকম ফল আছে, তেল আছে, লুচি ফুচি এইসব, তালের বড়া দিয়ে মানে, আর গোবিন্দভোগ চাল এনেছে, ডাল, এগুলো দিয়ে একটু রান্না হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।